নমস্কার বন্ধুরা, আজকে 500 গ্রাম কাড়ানি ছাতু নিয়েছি। কাড়ানি ছাতুটা রান্না করব। ছাতুটা বেছে কেটে নিয়েছি, দিয়ে হলুদ জলে ভিজিয়ে রাখবো। হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে কী কী লাগছে, এর সাথে আলু দিয়েছি, ছাতু দিয়ে আলুর তরকারি করবো। আদা রসুন বাটা, টমেটো কোচানো, কাঁচা লঙ্কা, আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। আলু একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে হলুদ জলে ভিজানো ছিল, ছাতুটাকে ভেজে নিচ্ছি। ছাতুটা ভাজতে গেলে প্রথমে লবণ দেওয়া চলবে না, লবণটা পরে দেবো, কারণ ছাতুতে জল বেরোয়। ছাতুটা ভালো করে ভেজে নিচ্ছি। ছাতুটা আমার ভাজা হয়ে গেছে, লবণ দিয়ে দিয়েছিলাম, পরে জলটা মরে যাওয়ার পরে ছাতুটা তুলে নিলাম। এবার মশলাটা ছাতুর জন্য রেডি করে নেবো। তেল দিয়ে দিলাম কড়ায়, পেঁয়াজ কাঁচা লঙ্কা কোচানো তেলে দিয়ে দিলাম। কালারের জন্য প্রথমে কাশ্মীরি লঙ্কা দিলাম, তারপরে জিরা গুঁড়া, এবারে ঝাল লঙ্কার গুঁড়া দিলাম, আদা রসুন বাটাটা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এবার টমেটো কুচানোটা দিয়ে দিলাম, একটা টমেটো দিয়েছি। মশলাটায় অল্প জল দিয়ে দিয়েছিলাম, হলুদটা দেওয়া হয়নি, হলুদটা পরে দিলাম। এবার আলুগুলো ওর সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এবারে ছাতুগুলো দিয়ে দিলাম, ভাজা ছাতুটা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিলাম, যাতে ছাতুর মধ্যে মশলাটা চলে যায়। অল্প জল দিয়ে দিলাম, আবার কষিয়ে ওটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবারে কেউ ছাতু কষাও খেতে পারে, ঝোল ঝোলও খেতে পারে। আমাদের বাড়িতে আমরা ঝোল ঝোলেই খাবো, ওই জন্য জল দিয়ে দিলাম। অল্প ধনা পাতা কুচানো দিয়ে দিলাম। এবারে এটা ফুটে গেলে ছাতুটা রেডি হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ছাতু আমার হয়ে এসছে,